আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্টাডি জাংশন। আজকে আমাদের টপিক হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এটা ক্লাস 2, পার্ট 2। এর আগে পার্ট 1 শেষ হয়েছে। আমি লিংক দিয়ে দিব, আপনারা পার্ট 1 ও দেখে নেবেন। দেখুন, প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স, এরপরে যদি একটা ডাব্লিউএস ওয়ার্ড মাঝে থাকে তাহলে পরের যে সেন্টেন্সটা হবে সেই সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। মানে একই সেন্টেন্স, যদি অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে সেন্টেন্স শুরু হয় তাহলে ডাব্লিউএস ওয়ার্ডের পরের সেন্টেন্সটাও অ্যাসার্টিভ সেন্টেন্স হতে হবে। যদি উদাহরণ দেখি আমরা, I don't know what is your name oblique your name is। এখন এই সেন্টেন্সে দেখুন, এই যে I don't know এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপরে একটা যে হোয়াট আছে ডাব্লিউএস ওয়ার্ড। যদি এরকম প্রথম কোনো সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সে শুরু হয় এবং ডাব্লিউএস ওয়ার্ড থাকে তাহলে তারপরে যে সেন্টেন্স সেটাও অ্যাসার্টিভ সেন্টেন্স হতে হবে। কিন্তু এখানে কি দেওয়া আছে, হোয়াট ইজ ইউর নেম, যদি আপনি এটা দেন তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। কি দিতে হবে তাহলে? হোয়াট ইউর নেম ইজ। ফরম্যাট হচ্ছে, যদি সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে শুরু হয় এবং একটা ডাব্লিউএস ওয়ার্ড থাকে তাহলে ডাব্লিউএস ওয়ার্ডের পরের ওয়ার্ডটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে এবং শেষে কোশ্চেন মার্ক দিতে হবে। অর্থাৎ যদি উদাহরণ দেখি, ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভ অবলিক হোয়ার হি লিভস। এই সেন্টেন্সে দেখুন, এই যে প্রথমে যে সেন্টেন্সটা ডু ইউ নো এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপরে এই যে হোয়ার, এই হোয়ার হচ্ছে কি একটা ডাব্লিউএস ওয়ার্ড। ডাব্লিউএস ওয়ার্ডের পরে, অর্থাৎ যদি ইন্টারোগেটিভ দিয়ে শুরু এবং মাঝখানে ডাব্লিউএস ওয়ার্ড বসে তারপরে সেন্টেন্সটাও কি হবে, অ্যাসার্টিভ ফরম্যাটে লিখতে হবে। তাহলে এখানে কি দেওয়া আছে, হোয়ার ডাজ হি লিভ, যদি এটা দেন আপনি তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে, হোয়ার ডাজ হি লিভ। বরঞ্চ কি হবে, হোয়ার হি লিভস, এবং শেষে অবশ্যই কি দিতে হবে, কোশ্চেন মার্ক দিতে হবে। তাহলে সেন্টেন্স অ্যাসার্টিভ দিয়ে শুরু হলে ডাব্লিউএস ওয়ার্ডের পরে সেন্টেন্সটাও অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। যদি সেন্টেন্স ইন্টারোগেটিভ দিয়ে শুরু হয় তাহলে ডাব্লিউএস ওয়ার্ডের পরের সেন্টেন্সটা সেই ক্ষেত্রেও অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। মানে একই সেন্টেন্সে দুইটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যবহার করা যাবে না। পরবর্তী রুলস দেখুন, রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কোনগুলো আমরা জানি। রিলেটিভ প্রোনাউন হচ্ছে কোনো দুইটা সেন্টেন্সের মাঝে বসে ওই সেন্টেন্স দুটার মাঝে একটা সম্পর্ক তৈরি করে, এরকম ওয়ার্ডগুলোকে রিলেটিভ প্রোনাউন বলে। এরা যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে তাহলে সাবজেক্টের পরবর্তী যেই ভার্ব সেটা হবে সিঙ্গুলার। কখন সিঙ্গুলার হবে? যদি সে রিলেটিভ প্রোনাউনটি যেই অ্যান্টিসিডেন্ট থাকে, সেই রিলেটিভ প্রোনাউনের যেই অ্যান্টিসিডেন্ট থাকবে সেই অ্যান্টিসিডেন্ট যদি সিঙ্গুলার হয় তাহলে তার পরবর্তী ভার্বটা হবে সিঙ্গুলার। অর্থাৎ রিলেটিভ প্রোনাউন তো সেন্টেন্সের দুটো সেন্টেন্সের মাঝে বসে, আর রিলেটিভ প্রোনাউনের আগের যে নাউন বা প্রোনাউন থাকে সেই নাউন বা প্রোনাউনকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। এই অ্যান্টিসিডেন্ট সিঙ্গুলার হলে পরে রিলেটিভ প্রোনাউনের পরের ভার্বটা সিঙ্গুলার হবে। যদি অ্যান্টিসিডেন্ট প্লুরাল হয়, কি হয়, প্লুরাল হয়, তাহলে ভার্বটা হবে কি, তখন প্লুরাল হবে। যেমন উদাহরণ দেখি, she has bought a book which is oblique are interesting। এই সেন্টেন্সে দেখুন, এই যে হুইচ আছে এই হুইচ হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তাহলে রিলেটিভ প্রোনাউন আগের যে শব্দ এই যে বুক, এটাকে বলা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। এখন রিলেটিভ প্রোনাউনের পরের যে ভার্ব সেই ভার্ব ডিপেন্ড করে কার উপর, এই যে অ্যান্টিসিডেন্টের উপর। অ্যান্টিসিডেন্ট সিঙ্গুলার হলে পরের ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে এই বুক এখানে সিঙ্গুলার, তাহলে এখানে কি হবে, ইজ হবে। তাহলে she has bought a book which is interesting। অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের আগের ওয়ার্ডকে বলে অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্টের উপরে ডিপেন্ড করে রিলেটিভ প্রোনাউনের পরবর্তী ভার্ব কেমন হবে। পরের সেন্টেন্স দেখুন, it is we who have done it। এই সেন্টেন্সে দেখুন, এই যে হু আছে এই হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তাহলে তার আগে অ্যান্টিসিডেন্ট কে, অ্যান্টিসিডেন্ট আসছে উই। তাহলে পরের যে ভার্ব, রিলেটিভ প্রোনাউনের পরে যে ভার্ব, এটা ডিপেন্ড করে কার উপর, এই যে অ্যান্টিসিডেন্ট উই এর উপর। অর্থাৎ এখানে উই যদি যেহেতু প্লুরাল তাহলে এখানে ভার্ব হবে কি, প্লুরাল। তাহলে ইট ইজ উই হু হ্যাভ ডান ইট। অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের আগের ওয়ার্ডকে বলা হয় অ্যান্ড। পরে এটা দেখুন, এটা হচ্ছে ফ্র্যাকশন, হ্যাঁ, 1/3, 1/5, 2/3। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এই যে ফ্র্যাকশনের প্রথম যেই অংশটা ওটা সেটা যদি এক হয়, ওয়ান হয়, তাহলে পরের যেই অংশটা সেটা সবসময় সিঙ্গুলার হবে, 1/3। দেখুন, যদি এই ফ্র্যাকশনের প্রথম অংশটা যদি একের বেশি হয়, 2, 3, হ্যাঁ, এরকম যদি হয় তাহলে পরের যে অংশটা সেটা সবসময় কি হবে, প্লুরাল হবে, 2/3, 3/4। কিন্তু যদি অন হয় তাহলে পরের অংশটা সিঙ্গুলার হবে। এখন এই যে ফ্র্যাকশনের পরে যে ভার্ব সেই ভার্ব এই ফ্র্যাকশনের উপর ডিপেন্ড করে। অর্থাৎ ফ্র্যাকশনের কোনোটা সিঙ্গুলার প্লুরাল হলে বলে ভার্ব সিঙ্গুলার প্লুরাল হবে, ব্যাপারটা এরকম না। বরঞ্চ এই যেখানে যে ফ্র্যাকশন গুলো আছে এই ফ্র্যাকশনের পরে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের উপর ডিপেন্ড করে ভার্ব কি হবে। সেই সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব তখন কি হবে, সিঙ্গুলার হবে। এদের পরে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা কি হবে, ভার্ব হবে তখন প্লুরাল। হ্যাঁ, এখানে 1/3 এর পরে হোক অথবা 2/3 এর পরে হোক, এটা এরকম ভাবা যাবে না যে
এই 1/5 এর পরে সাবজেক্ট সিঙ্গুলার, এখানে সিঙ্গুলার বলে এটার পরে সিঙ্গুলার, এরকম সোজা লিখছি, এরকম না ব্যাপারটা। এটা সম্পূর্ণের উপরে, ফ্র্যাকশন যেমনই হোক ফ্র্যাকশনের উপর ডিপেন্ড করে ভার্ব হবে না, ফ্র্যাকশনের পরবর্তী সাবজেক্টের উপর ডিপেন্ড করে হচ্ছে ভার্ব হবে। পরবর্তী সাবজেক্ট দেখতে হবে সিঙ্গুলার নাকি প্লুরাল, সিঙ্গুলার সাবজেক্ট হলে ভার্ব সিঙ্গুলার, সিঙ্গুলার প্লুরাল সাবজেক্ট হলে ভার্ব কি হবে, প্লুরাল হবে। আমরা উদাহরণ দেখি। 1/3 of the apples has been have been eaten। এই সেন্টেন্সে দেখুন এই যেখানে কি আছে, এই যে ফ্র্যাকশন, এটা নিয়ে কোনো আমার ঝামেলা নেই, আমার ঝামেলা হচ্ছে এরপরে সাবজেক্ট কি আছে, যে সাবজেক্ট আছে এখানে এই যে আপেল, এটা দেখা রেখে কি আছে, প্লুরাল আছে, তাহলে এই সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব কি হবে, ভার্ব প্লুরাল হবে, তাহলে এখানে কি হবে, হ্যাভ বিন হবে। 1/3 of the apples have been eaten। পরবর্তী সেন্টেন্স দেখুন, 2/3 of the boy is playing are playing football। এই সেন্টেন্সের সাবজেক্ট দেখুন কি, বয়, তাহলে বয় কি এখানে সাবজেক্ট, বয় হচ্ছে সিঙ্গুলার, তাহলে ভার্ব কি হবে, ইজ প্লেইং হবে, কি হবে, ইজ প্লেইং। 2/3 of the boy is playing football। অর্থাৎ ফ্র্যাকশন সিঙ্গুলার নাকি প্লুরাল এটা ডিপেন্ড করে না, ডিপেন্ড করে ভার্ব হয় না, বরঞ্চ ভার্ব হয় এই ফ্র্যাকশনের পরে যে সাবজেক্ট সেই সাবজেক্টের উপর ডিপেন্ড করে। তবে হ্যাঁ, ফ্র্যাকশনের এখানে যে ব্যাপারটা, অন দিয়ে যদি ফ্র্যাকশন শুরু হয় তাহলে পরবর্তী যে ওয়ার্ডটা থাকবে সেটা সিঙ্গুলার হবে, অনের বেশি হলে পরবর্তী ওয়ার্ডটা সবসময় প্লুরাল ফরম্যাটে লিখতে হবে। রুলস দেখুন, ইনফিনিটিভ, জেরান্ড, ক্লোজ এরা যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে তাহলে সেই সেন্টেন্সের ভার্ব হবে সিঙ্গুলার। কারা, ইনফিনিটিভ, জেরান্ড এবং ক্লোজ। যেমন টেলিং লাইজ ইজ আর এ গ্রেট সিন। এই সেন্টেন্সে এই যে টেলিং দেখুন, এই টেলিং হচ্ছে জেরান্ড, তাহলে যেহেতু জেরান্ড সাবজেক্টের জায়গায় বসছে তাহলে ভার্ব হবে কি, সিঙ্গুলার, তাহলে ইজ হবে। টেলিং লাইজ ইজ এ গ্রেট সিন, এখানে লাইজ দেখে ভাবা যাবে না, যেহেতু প্লুরাল তাহলে ভার্ব প্লুরাল হবে, ঠিক আছে। পরের সেন্টেন্স দেখুন, পিলিং অনিয়ন্স মেক্স মি ক্রাই। এই সেন্টেন্সে এই যে পিলিং, এটা হচ্ছে কি, এই পিলিং এখানে জেরান্ড, তাহলে এরপরে যে অনিয়ন্স এটা দেখে ভার্ব দেওয়া যাবে না, যে অনিয়ন্স প্লুরাল তাহলে ভার্ব প্লুরাল হবে, বরঞ্চ জেরান্ড যেহেতু সাবজেক্টের জায়গায় বসে তাহলে ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে, তাহলে হবে কি মেক্স। কারণ কি, ভার্বের সাথে এস যোগ করলে ভার্ব সিঙ্গুলার হয়, নাউনের সাথে এস যোগ করলে নাউন কি হয়, নাউন প্লুরাল হয়। পরবর্তী রুলস দেখুন, either dot dot or, neither dot dot nor, but dot dot also দ্বারা যদি একাধিক সাবজেক্ট এর ক্ষেত্রে ভার্ব সবসময় কি হয়, নিকটবর্তী সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুসারে ভার্ব বসায়। মানে হচ্ছে কোনো সেন্টেন্স যদি আমরা দেখি এরকম either dot dot or আছে, neither dot dot nor আছে, বা but dot dot also আছে, তাহলে সেক্ষেত্রে আমরা ভার্ব বসাবো কার অনুযায়ী, ভার্বের নিকটবর্তী যে সাবজেক্ট সেই সাবজেক্ট অনুযায়ী। যেমন neither Rohim nor his brothers is are responsible। এই সেন্টেন্সে দেখুন এখানে যে neither আছে আর এখানে nor আছে, সাবজেক্ট আছে কিন্তু দুইটা, একটা হচ্ছে রহিম আর একটা হচ্ছে কি his brothers। এখন আমি রহিম অনুযায়ী দিলে এখানে সিঙ্গুলার ভার্ব নাই, ব্রাদার্স অনুযায়ী দিলে এখানে আর ভার্ব নাই, মানে কোনটা অনুযায়ী আমরা ইউজ করবো, আমরা ইউজ করবো সবসময় এই যে ভার্ব আছে এই ভার্বের নিকটতম, এই যে ভার্বের নিকটতম সাবজেক্ট কি এখানে, এই যে ব্রাদার্স, তাহলে এখানে কি হবে, ভার্বের নিকটতম সাবজেক্ট ব্রাদার্স নাকি রহিম, অবশ্যই ব্রাদার্স, তাহলে ভার্বের নিকটতম সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, ভার্বের নিকটতম সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব কি হবে, প্লুরাল হবে, তাহলে এখানে ব্রাদার যেহেতু প্লুরাল তাহলে এখানে কি হবে, আর হবে। সেন্টেন্স দেখুন, either they or I are am wrong। এই সেন্টেন্সে দেখুন এই যে either আছে এবং or আছে, সাবজেক্ট আছে দুইটা, একটা দে একটা আই, এখন কোনটা অনুযায়ী আমরা কি বসাবো, ভার্ব বসাবো, ওই যে নিকটতম ভার্বের যে ভার্ব, এই ভার্বের নিকটতম সাবজেক্ট কি আই নাকি দে, অবশ্যই আই, তাহলে আই এর সাথে কি হয়, এম হয়, তাহলে নিকটতম ভার্বের নিকটতম সাবজেক্ট যে আছে সেই অনুযায়ী আমরা কি ইউজ করব, ভার্বটা ইউজ করব, either they or I am wrong, or I am wrong। পরবর্তী রুলস দেখুন, with, along with, together with, as well as, accompanied by অথবা with, in addition to, including, but except যুক্ত কোন সেন্টেন্সের যে ভার্ব হবে সেই ভার্ব হবে পূর্ববর্তী নাউন অথবা প্রোনাউন অনুসারে ভার্বটা হবে। যদি কোনো সেন্টেন্সে এরা থাকে, এই ওয়ার্ডগুলো থাকে, এই ওয়ার্ডগুলোর পূর্বে, এই ওয়ার্ডগুলোর আগে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী পরবর্তী ভার্বটা হবে। আমরা কিছু উদাহরণ দেখি। My parents as well as I was were present there। এই সেন্টেন্সে দেখুন এই যে as well as, এই যে এখানে as well as আছে, এই যে as well as, এই ওয়ার্ডগুলো থাকলে তাহলে তার পূর্ববর্তী সাবজেক্ট, এখানে পূর্ববর্তী সাবজেক্ট কি আছে, my parents,
তাহলে এইটা অনুযায়ী মূলত এটা অনুযায়ী কি হবে, ভার্ব হবে। এখন প্যারেন্ট যেহেতু প্লুরাল, তাহলে এখানে প্লুরাল হবে। ঠিক আছে, এখানে প্যারেন্ট হলে তাহলে এখানে কি হতো, ওয়াজ হতো। তাহলে অর্থাৎ এই ওয়ার্ড গুলো যা আছে, এই ওয়ার্ড গুলোর আগের সাবজেক্ট দিতে হবে সিঙ্গুলার নাকি প্লুরাল। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব কি হবে, প্লুরাল হবে। পরবর্তী রুলস দেখুন, উইথ, along with, together with, as well as, accompanied by অথবা with, in addition to, include হবে। আগের সাবজেক্ট কি আছে, লিমা, লিমা থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ভার্বও কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে এখানে কি হবে, goes to school, কারণ ভার্বের সাথে as যোগ করলে ভার্ব সিঙ্গুলার হয়। হ্যাঁ, ভুলেও কিন্তু এই যে হার ফ্রেন্ডস প্লুরাল দেখে ভার্ব প্লুরাল দেওয়া যাবে না, কারণ এই ওয়ার্ডগুলোর প্রতি লক্ষ্য করতে হবে। এই ওয়ার্ডগুলো থাকলে তার আগের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট অনুযায়ী কি হবে, এখানে ভার্ব হবে।